সবার মনোবাসনা যেন মা পূর্ণ করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলে যাবে সোজা, এইটা দিয়ে ঢুকবে। ভেরি ভেরি গুড মর্নিং অ্যান্ড সবাইকে ইনসাইড ফ্যামিলি টক্সের তরফ থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন আর বড়দেরকে আমার প্রণাম। আমি সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে স্নান করে ফ্রেশ হয়ে একদম ফাইনালি এখন বেরোবো। কোথায় বেরোবো সেটা তো বলছি, তার আগে আমার মানে ফ্যামিলির দুজন মহান ব্যক্তি সকাল সকাল উঠে দেখো তাদের কাজকর্মটা দেখো। এই দেখো এটার অবস্থা দেখো। কি করছো? হ্যাঁ বলো সবাইকে শুভ নববর্ষ। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের ইনসাইড ফ্যামিলি টক্সের ম্যাডাম। সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। মাকেই ভালোবাসি। তাই আমি এখন কাজ করছি, এই যে থাম্বনেল তৈরি করছি। থাম্বনেলটা করা হয়নি, থাম্বনেলটা তৈরি হয়ে গেলেই আমি রেডি হব, ফ্রেশ হব, স্নান করব। ওকে, আজকে একটা বিশেষ দিন, তার কারণ হচ্ছে চলো যাব এখন ঠাকুর ঘরে। কারণ হচ্ছে আজকে আমার ঠাকুরমার মৃত্যুদিন। এই যে দাদু আর ঠাকুমাকে মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর সাথে এই যে মা পুজো দিচ্ছে। এই হচ্ছে আমাদের গোপাল, আমাদের গুরুদেব। এই যে মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। মা প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই মার প্রথম কাজ হচ্ছে পুজো দেওয়া। আর ওই হচ্ছে আমাদের দাদু ভাইয়ের বিগ্রহ, আর ওদিকে আছে আমাদের রাধা কৃষ্ণ, আর ওই হচ্ছে মাতারার মূর্তি। তুমি সাজিয়ে নাও, আবার ফাইনালটা পরে দেখাচ্ছি। কি হয়েছে? প্রত্যেক বছরের মতো এবছরও আমি রেডি হব। এখন রেডি হয়ে যাব হচ্ছে দুটো কালী মন্দিরে। সেটা হচ্ছে আমাদের বারাসাত লরি স্ট্যান্ডে বড়মা কালী মন্দির, এবং তারপরে যাব হচ্ছে ব্যারাকপুরের যে আমার কালী মন্দির আছে। একদম অনেক ছোটোবেলা থেকে যখন আমি স্কুলে পড়ি তখন থেকে ওই মন্দিরে আমি যাই, ওই মন্দিরে পুজো দিই, প্রণাম করি। আর এখন যাব সেইখানে। তারপরে আমাদের একটা বড় বড় ইভেন্ট আছে, সেই ইভেন্টগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, সঙ্গে থাকো। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, আজকে খুব সুন্দর লাগছে। রেডি হয়ে কোথায় যাচ্ছ? ওই তো বললাম পুজো দিতে যাচ্ছি। আর এই প্যান্টটা সন্টু দিয়েছে, আমার বার্থডেতে দিয়েছিল 4-5 মাস আগে, কিন্তু ইচ্ছা ছিল যে যাই হোক একটা পুজো টুজো দিতে গেলে কখনো পরে যাব। তো আজকের থেকে আর ভালো দিন তার হতে পারে না, তাড়াতাড়ি যাই, কারণ আজকে সোলো যাচ্ছি, সুতরাং একবারে মন্দিরে গিয়ে দেখা হবে। চলো। নৈহাটিতে আছে যেমন বড়মা, আমাদের বারাসাতেও আছে বড়মা। এই যে বড়মা মন্দিরে চলে এসেছি, এখন যাবো মন্দিরে।
এখানে বসে পুজো দিই, কিন্তু এবছর যেহেতু তারা রয়েছে অন্য এক জায়গায় যেতে হবে, সেই জন্য আর বসে পুজো দিতে পারলাম না। পুজো দিলাম মাকে, মনোবাসনা পূর্ণ করলাম, সবার হয়ে বলে দিলাম মাকে সবার মনোবাসনা যেন মা পূর্ণ করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার যাবো ব্যারাকপুর রোডের কালী মন্দিরটা। চলে এসেছি ব্যারাকপুর রোডের কালী মন্দিরে। এখানে মন্দিরটা তো খুব সুন্দর সাজিয়েছে, অসাধারণ, কি সুন্দর সাজিয়েছে। এখানে মনে হচ্ছে পুজো শুরু হয়ে গেছে। ওদিকে আবার বাসন্তী মা রয়েছে। এখানে এখন অঞ্জলি হবে, বাসন্তী পুজোর ষষ্ঠীর অঞ্জলি। এই যে মা বাসন্তীর আজকে ষষ্ঠী পুজো। কথায় আছে রাখে হরি মারে কে। ভাবছিলাম অঞ্জলি দিতে পারবো না, আজকে বাসন্তী পুজোর ষষ্ঠী। যাই হোক, মায়ের আশীর্বাদে আজকে অঞ্জলিটা দেওয়া হয়ে গেল। আর মায়ের কাছে কামনা করলাম তোমরা যারা যারা ভিডিওটা দেখছো সবার মনোবাসনা যেন মা পূর্ণ করে। এই বছর যেন সবার খুব ভালো যায়, সবাই ভালো থাকো, নিরোগ থাকো, সুস্থ থাকো পরিবারের সাথে, আর মজা করো। এবার যাব বাড়ি গিয়ে রেডি হব, রেডি হয়ে তারপর আর একটা জায়গায় যাব। আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। সোনা আর ওর বাবা আগে বেরিয়ে গেছে। আর চলো, চল চল চল। আমরা বেরিয়ে গেছি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে কল্যাণী, তো যাচ্ছি হচ্ছে আমার গরুড়কে নিয়ে। তো চলো, কল্যাণীর যে নতুন হাইওয়েটা তৈরি হয়েছে সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই ভিডিওটার মাধ্যমে। বারাসাত থেকে কল্যাণী আমি কোনোদিন যাইনি বাই রোড, এই ফার্স্ট টাইম যাব। একটা বড় এক্সপ্লোরিং হবে। সঙ্গে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টকস। দারুণ দারুণ। আমার তো মোবাইল উড়ে যাবে মনে হচ্ছে। দারুণ লাগছে না সোনা? কেমন লাগছে বল? সোনা আমার থামস আপ দিচ্ছে। হেভি করেছে, হেভি রাস্তা। এই যে রাস্তাটা, এই যে ব্রিজটা চলে গেছে না ওই মাথায়, একদম পুরো এমসের করিডোর অব্দি চলে গেছে। মানে এই ব্রিজটা পুরো এমসেই গিয়ে নামছে, ওইটা দিয়ে চলে যাবে সোজা, এইটা দিয়ে ঢুকবে। দারুণ করে, দারুণ। আর ওটা দিয়ে বেরিয়ে যাবে ওই পাশে বেরোনোর জন্য। ওই রোডটা হচ্ছে ওই পাশ দিয়ে বেরোনোর জন্য, মানে কল্যাণী, রানাঘাট, মালদা চলে গেল। এইটা এইটা দিয়ে বাড়িগুলো দেখে মনে হচ্ছে ছবির মতো বাড়ি। হ্যাঁ, এই তো চলে এসেছি। প্রতিটা বাড়িতে মোটামুটি কম বেশি গাছপালা। কোন দিকে? এইটা না ওটা? ওইটা।
ভয়ে পালাচ্ছে। তুমি তাকাবে না? কি করে আমরা পৌঁছে গেছি। ভীষণ লজ্জা পাচ্ছে। গরম কেমন? গরম এবার তিনটের পরে কাজ করা যায়। এই যে তনুমায় খেতে বসে পড়েছে, সাথে প্রীতম, কারুর পাশে বসেছে আমার সঙ্গে। এটা ঠিক না, ছবি তুলতে গিয়ে ফেলে দিল। যাবে রেগে গেছে যা। বলছে এক্সপ্রেস লেট করে পাঠিয়েছে, ওর অ্যাপ্রুভ হবে না, আমার আর কিছু করা যাবে না, আবার তুই নেক্সট মান্থে পাবি। এই যে সবাই এবার বেরোচ্ছে, সবাই চলে যাচ্ছে। আমরা দাদাদের বাড়ির থেকে বেরিয়ে গেছি, দীপেন্দুদাদের বাড়ির থেকে। এখন যাচ্ছি পার্ক খুঁজছি, আমরা পার্ক খুঁজছি। সোনা দোল খাবে, দোলনা চড়বে। মানে সত্যি বাড়িঘর গুলো দেখো কি যে সুন্দর, আর রাস্তাঘাট গুলো তেমনি সুন্দর। মনে হচ্ছে না একই রাস্তা দিয়ে চারবার পার্ক খাচ্ছি। হ্যাঁ, আমার তো তাই মনে কিন্তু হচ্ছে। বাড়িগুলো আলাদা। আমরা রাস্তায় উঠতে পারবো তো? কি জানি, বুঝতে পারছি না, ঘুরে বেড়াচ্ছি। এই শোনাই সবাই কি সুন্দর রাস্তা দিয়ে হাঁটছে, এরকম রাস্তা দিয়ে হাঁটতে সত্যিই ভালো লাগে। দেখো তো কোথায় আছে, যেখানটা দিয়ে গেলাম না আমরা এখন যাচ্ছি হংসেশ্বরী মন্দিরে। ভাবলাম এসেছি যখন একটু ঘুরেই যাই। আর এই হচ্ছে গঙ্গা, দেখো গঙ্গা। আমরা এখন গঙ্গা পার হচ্ছি। দেখো এটা শোনো, এদিকে দেয়। জয় মা গঙ্গা, দেখেছো? ওই যে হংসেশ্বরী মন্দির, ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ।
আমরা এখন চলে এসেছি হংসেশ্বরী মন্দিরে। এই যে মা মেয়ে যাচ্ছে। হংসেশ্বরী মন্দিরের একটা বড় ভিডিও আমাদের ইনসাইড ফ্যামিলি টক্সের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। যারা যারা ভিডিওটা দেখেননি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। তাও এখন যতটুকু কভার করা সম্ভব চেষ্টা করছি কভার করা এবং আপনাদের সাথে শেয়ার করা। এত সুন্দর জায়গাটা, বিকালে সময় কাটানোর জন্য একদম আদর্শ জায়গা। ঘোরা হয়ে গেল আমাদের হংসেশ্বরী মন্দির। কেমন লাগলো জানিও কমেন্টস করে। জয় মা হংসেশ্বরীর জয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবার আমরা ডাইরেক্ট বারাসাতে গিয়ে দেখা হচ্ছে। আর রাস্তায় ভিডিও কন্টিনিউ করব না, একদম ডাইরেক্ট বারাসাতে গিয়ে দেখা হবে। এই বাড়ি ঢুকলাম, এখন এই সন্টুদের বাড়িতে এসেছি। ওই যে সন্টু, যেহেতু আজকে নববর্ষ সেই জন্য একবার আসলাম ও নাম নিবেদন করতে। তো এখানে খানিকক্ষণ থাকবো, ঘন্টা দুয়েক, তারপরে বাড়ি যাব। এখন টাইম হয়েছে 7:15 বাজে। যে যার তালে আছে, দেখেছো? এসেই সাথে সাথে বাউলে নিয়ে বসে পড়েছে। কল্যাণীতে আমরা দুজন এই প্রথমবার এলাম। জায়গাটা এসে সত্যি ভীষণ ভালো লেগেছে। আশা করি তোমরা সেটা ভিডিওতে বুঝতেই পেরেছো। আর এই ছোট্ট ছোট্ট মেমোরিজগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর ভালো লাগলে সবার সাথে শেয়ারও করো। আর এই ছোট ছোট মেমোরিগুলো সারা জীবন রেখে দেওয়ার জন্যই আমাদের তৈরি হয়েছে ইউটিউব চ্যানেল ইনসাইড ফ্যামিলি টক্স। তোমরা এই ধরনের ব্লগ দেখার জন্য আমাদের সাথে থেকো, তাহলে আমরা একটু ইন্সপায়ার্ড হব এবং মোটিভেশন পাবো। ভালো থেকো, সুস্থ থেকো।